শ্রেষ্ঠত্বের মুকুট মানুষ হওয়ার কারণে আমার মাথায় লাগছে, কুদরতি হাতের ছোঁয়া লাগছে। সমগ্র সৃষ্টিকে আল্লাহ দুই অক্ষর দিয়ে তৈরি করছে, কুন ফাকান। বলছে কুন, কুন লিখতে কাফ আর নুন লাগে। কুন বলতে দেরি, অস্তিত্ব হতে দেরি হয় নাই। কিন্তু আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছে। কি দিয়া? কুদরতি দিয়া। সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট। বিশালত্বের দিকে যাওয়ার সময় নেই, নাইলে আমি খুলে দেখাইতে পারি বিশাল কত বড় বড়। চলেন দুই একটা দেখাই। কি আকাশের লম্বা পাশ কতটুক বিজ্ঞান তো জানে, ঠিক না? তাও জানে না, তাও জানে না। সত্য তো, হ্যাঁ। অথচ মাইপা তো বইলা দিল সূর্য দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। এত বড় ফিতা যাদের কাছে আছে, বইলা তো দিল দুনিয়ার থেকে, আমাদের জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। এত বড় ফিতা যাদের কাছে আছে, ওরা আকাশটা মাইপা একটু বলতে পারে না যে কতটুক লম্বা, কতটুক পাশ? আল্লাহ বলে লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু। লম্বা পাশ আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ালা নবিয়্যুম মুরসাল, কোন নবীও জানে না। ওয়ালা মালাকুন মুকাররব, কোন নিকটতম ফেরেশতাও জানে না। ওটু 6 দিনে তৈরি করছেন, একটা না। সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা, প্রত্যেকটা একরকম বড় না। আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা। দুনিয়ার সবচেয়ে বড় স্টেডিয়াম যদি লওয়া হয় আর মধ্যখানে যদি ফুটবলটাকে রাখা হয়, তো স্টেডিয়ামের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে ঠিক এরকম ছোট। প্রত্যেকটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট। 6 দিনে বানাইছেন। জিবরিলও 6 দিনের মধ্যে, মিকাইলও 6 দিনের মধ্যে, ইসরাফিলও 6 দিনের মধ্যে। যে এক ফুদিয়া সমগ্র জগৎকে তুলা বানায় দেবে। জিজ্ঞাসা করবে কাম নাফখাতান ইয়া রব্বি, আল্লাহ বলবে ফানফাখ, ফুদে। তো জিজ্ঞাসা করবে প্রভু কয়টা ফু দিব? আল্লাহ বলে নাফখাতান ওয়াহিদা, একটা দিবে। কি ফরিদপুরের মানুষ তো ভাববে এক ফুতে পদ্মা ব্রিজের কি হবে, ঠিক না? ঠিক না? এত বড় বড় উপস্থাপনার কি হবে? তা আল্লাহর রসুল বলেন মুহাম্মাদুর, পুরা বলেন, পুরা মুহাম্মাদুর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাবেন। কত? তারপরে বলেন সাল্লাল্লাহু, সাল্লাল্লাহু। রাগ হয়ে যাবেন? কথা মনে উঠলো বললাম। রাগ হয়ে যাবেন না তো? গাড়ি আটকায় দিবেন? রাগ হবেন না তো? পায়ে হাত রাখি, বড় রসুলকে মহব্বত করেন, ঠিক না? হ্যাঁ। কিন্তু বলেন এই শুক্রবারে কে 1000 বার দুরূদ পড়ছেন? 500 বার কে পড়ছেন? ডেলি 200 বার দুরূদ কে পড়েন? ডেলি 200 বার, ডেলি 200 বার কে দুরূদ পড়ে? 1-2 জন। কিন্তু এই মজমার তো কেউ পড়ে না। বলো যুবক ডেলি 2 বার দুরূদ পড়ে, 2 বার, 2 বারও তো পড়ে না। 2-4 জন আছে, অথচ আপনি রসুলকে মহব্বত করেন, ঠিক না? অথচ হুকুম ছিল শুক্রবার আমাকে দিয়া দাও, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। শুধু আওয়াজ লাগাই মহব্বত করি, কিন্তু দুরূদ পড়ি না। আফসোস, দুঃখে বলতেছি, কথায় কথা চলে আসছে, নাহলে আমার ওয়াজ এটা ছিল না। ডেলি 100 বার দুরূদ পড়ে না, অথচ যার কারণে আপনি শ্রেষ্ঠত্বের মুকুট পাইলেন,
কুনতুম খায়রা উম্মাহ কার কারণে পাইলেন? কার কারণে? মুহাম্মাদুর সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে আমরা পাইলাম সর্বশ্রেষ্ঠ উম্মতের মুকুট। ঠিক না? সত্য তো? হ্যাঁ। আরেকটা দেখাই আপনাদেরকে কোরআন থেকে, যার কারণে আমরা কুদরতি আল্লাহর কুদরতি হাতে বাছাইকৃত হলাম। আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদেরকে বাছাই করছেন। বাছাই বোঝেন? বাজারে গেলে যেরকম ফলের ভিতর থেকে বাইছা বাইছা নিজের পছন্দেরটা যেরকম নেন, এরকম এই উম্মতকে সমগ্র মানব জাতির ভিতর থেকে আল্লাহ বন্ধুর উম্মত হওয়ার জন্য বাছাই করছেন। কোরআন বলে হুয়াজতাবাকুম, আমি কোরআন দিতেছি, কোরআন বলে হুয়াজতাবাকুম, আল্লাহ বলে তোমাদেরকে আমি বাছাই করছি। যার কারণে কুদরতি হাতে বাছাইকৃত হইলেন। আজকে ডেলি 100 বার দুরূদ পড়েন না, আপনি বলেন মোহাব্বত করি, বলেন আমি মাইনা নেই তো নেই কি করে, যুক্তি দিয়ে বুঝান আমাকে। আপনি যদি বলেন মোহাব্বত করি, মা বোনরা যদি বলে মোহাব্বত করি, যার সুপারিশের আশা আপনি আর আমি রাখি, ঠিক না? হ্যাঁ। অত যদি কালকে জিজ্ঞাসা করে হাউজে কাউসারে তুমি আমার উপরে দুরূদ ডেলি কতটুকু পড়তে, বলো। যদি বলি যে না পড়তাম না, তাহলে এই চেহারা হাউজে কাউসারে কি করে দেখাবেন? কি দুরূদ পড়লে কি আল্লাহ রসুলের মর্যাদা বাড়ে? হ্যাঁ বাড়ে। হ্যাঁ। আরে বন্ধুর মর্যাদা আপনি কোত্থেকে বাড়াবেন? ও তো আল্লাহই বাড়ায়া দিয়া রাখছে, ওয়ারাফা'না লাকা যিকরাক। বন্ধু আপনার মর্যাদা আমরা বাড়ায়া দিয়া রাখছি। ওইখানে পৌঁছাইছি কোনখানে জানেন? আপনার মর্যাদা কোথায়? তাহলে কোরআনের আরেক আয়াত দেখতে হবে, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা।